আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ফার্নাস কুকিং হাউস পরিচিতি থেকে আরও একবার স্বাগতম। বন্ধুরা, আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি, গ্রামের কিছু খাবার আজও মুখ থেকে তার স্বাদ কিন্তু তাড়াতে পারিনি। কনকনে শীতে মা যখন গরম ভাত রান্না করত, আর এরকম আমরা যখন কুয়াশার জন্য শাকগুলা তুলে এনে দিতাম, তখন মা এই মজার শাকটা তৈরি করত। বলেন তো এটা কী শাক হতে পারে? আজকে আপনাদের সাথে এই মজার শাকটার সাথে একটু পরিচয় করিয়ে দেব। আমরা শহরেও খাচ্ছি, কিন্তু আমরা কিনে খাচ্ছি, আর খাচ্ছি সেটা হাইব্রিড। কিন্তু গ্রাম অঞ্চলের সেই যে বিনা পয়সার শাকটার স্বাদ কিন্তু এই শাকে কখনো পাওয়া যাবে না। চলুন তাহলে বন্ধুরা শাকটার সাথে পরিচয় হয়ে নিই। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা বত্তার শাক বলে থাকি। আপনারা কি বলে থাকেন? অবশ্যই কমেন্টসে জানাবেন। অনেকে আপনার হচ্ছে পাতুড়া শাক নাকি কি বলে থাকে জানি না। যাই হোক আমরা বত্তার শাক বলে থাকি শাকটাকে। তো এই শাকটা একদম মরিচ ক্ষেত বলেন, লাউ ক্ষেত বলেন, আনাচে কোনাচে সব জায়গায় শীতকালে। এই শাকটা শীতকালেই আপনার উঠবে। এটা কিন্তু আপনার হচ্ছে যে গরমকালে হয় না। তো আমরা শহরে যারা খাচ্ছি সেটা গরমকালেও খাচ্ছি। সেগুলো হচ্ছে হাইব্রিডে চাষ করা অথবা ফ্রোজেন করে রাখা এ ধরনের। তো চলুন তাহলে আজকে কথা বলতে, বলতে রান্না করে ফেলি। এই শাকটা যদিও সস্তা হয়, কিন্তু এটার যে অনেক পুষ্টিগুণ আছে সে সম্পর্কে আমাদের অনেকেরই কিন্তু আইডিয়া নেই। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আপনার পেঁয়াজ আর রসুন দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব আমি এখানে একটু চিংড়ি মাছ। বত্ত শাকের উপকারিতা সম্পর্কে হয়তো অনেকে জানা নেই। অনেকে মনে করবে এগুলো তো বিনা পয়সার শাক, এগুলাতে কী বা থাকতে পারে, যেটা গ্রাম অঞ্চলে আমরা এখনও অনেকেই অজানা আছে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। বত্তা শাকে ক্যালসিয়াম আছে, আয়রন আছে, জিঙ্ক আছে, ভিটামিন এ, ফাইবার থাকে যা হাড় মজবুত করে, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্তের কোলেস্টেরলের নিয়ন্ত্রণও রাখতে পারে এই বিনা পয়সার শাক বত্তার শাকে। যদিও এটি তৈরি পদ্ধতিতে আমরা অনেকেই ভাজা করে খাচ্ছি, অনেকেই রান্না করে খাচ্ছি, অনেকে ভর্তা করে খাচ্ছি। বন্ধুরা, এই শাক দিয়ে আমার চ্যানেলে কিন্তু ৩ থেকে ৪ টা ভিডিও আছে, যেটা আমাদের আঞ্চলিকভাবে মায়ের হাতে রান্না খেয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। এই শাকটা রান্নারও একটা মজার একটা ভিডিও আছে। এই শাকটা শুধু ভাজা নয়, শাকটা রান্নাও খাওয়া যায়, এই শাকটা ভর্তাও খাওয়া যায়। আপনার রুচি যেভাবে আসে সেভাবে খেতে পারেন। তবে এই শাকটা খেতে বেশ মজা। তো আমি এই শাকটাকে আজকে ছোট আলু দিয়ে একদম কুচি করে নিয়ে নিয়েছি, শাকটাও নিয়ে নিয়েছি। শাক দিয়ে এখন চিংড়ি মাছ দিয়ে এটাকে একটু রসকসা করে ভেজে নেব। একেবারে আমি শুকনা ভাজাটা করব না, আমার কাছে এরকম রসকসা ভাজাটা খেতে বেশ ভালো লাগে, একটু ভেজা ভেজা থাকবে। তো ভাজা হয়ে গেল, আর এই শাকটা ভাজতে কিন্তু বেশি কতক্ষণ সময় লাগে না। তো এখন এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি গরম ভাতের সাথে। আজকের এই বত্তা শাক রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনিও আপনাদের প্রিয়জনদেরকে এভাবে তৈরি করে খাওয়াবেন। আর যারা গ্রামে আছেন তারা কিন্তু এই শাকটাকে অবহেলা করবেন না। এই শাক খাবেন, শরীর সুস্থ থাকবে, শরীরে কোনো রোগ বিরোগ থাকবে না। আমরা কিন্তু অনেকেই জানি না, আগাছা কিছু শাকেও যখন আমরা এগুলো খেয়ে থাকি, এগুলোর পুষ্টিগুণ সম্পর্কে জানি না, এগুলো আমরা ফেলে দিচ্ছি। কিন্তু না ফেলে দিয়ে এসব শাকসবজি খাবেন, শরীরটা ভালোই থাকবে, সুস্থ থাকবে। আর আমি তো একটু কাঁচামরিচ খেতে খুব পছন্দ করি। গরম গরম শাক, গরম গরম ভাত, ধোঁয়া ওঠা ভাতের সাথে সেই টেস্ট আপনারাও খাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে সাথে থাকবেন। আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আবার নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।